হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি 27 নম্বর শ্লোকের পরবর্তী যে অংশ সেটি, এবং প্রত্যেকটা ভক্তের জন্য, প্রত্যেকটা ব্যক্তি যারা কৃষ্ণমুখী কর্ম করছেন, অনন্য ভক্ত বলেন বা উত্তম মধ্যম কনিষ্ঠ, সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এর ভিতরে যে অন্তর্নিহিত ভাব আছে, যে সকল বিষয় আচার্যরা ব্যাখ্যা করেছেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্লোক নম্বর 28। শুভা অশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনায় সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্ত মম উপৈশ্বসি। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনায় সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্ত মাময়ুপাস্বসি। বিমুক্ত মাময়ুপাস্বসি। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। আমি আবার বলছি, এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক, সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকের উপরে যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান বললেন, এভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা। এভাবে মানে কিভাবে? এভাবে মানে আপনার যেভাবে ভাবছেন সেইভাবে না। আমি আগেই বলেছি, এই শ্লোকটি সরাসরি 27 এবং 26-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। মনে করেন যে 26-27-এর রেজাল্ট স্বরূপ 28 নম্বর শ্লোক। এই যে এভাবে বলতে, এখানে প্রথমে 26 নম্বরে বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এটা গেল 26। 27 নম্বরে বলছে, হে কন্তেয়, তুমি যে অনুষ্ঠান করো, তুমি যে আহার করো, তুমি যা হোম করো, তুমি যা দান করো, তুমি যা তপস্যা করো, সব কিছু আমাকে সমর্পণ করো। এই যে দুটি ভাব, বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে, এই একটি দাতার বা ভক্তের মনোবৃত্তি। বাহ্য আভ্যন্তরীণ যে ভাব
হ্যাঁ, এবং বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ হতে হবে। আচ্ছা, তারপরে কি তিনি যা করেন এমন কিছুই করেন না যা কৃষ্ণকে সমর্পণ করা যায় না। সুতরাং তিনি এমনভাবে কর্ম করেন যা কৃষ্ণকে সমর্পণ করা যায়। সেই অবস্থায় যে বলছে তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, তুমি যা হোম করো, তুমি যা দান করো, তুমি যা তপস্যা করো, সব আমাকে সমর্পণ করো। এইভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা, অর্থাৎ এটি হচ্ছে 28 নম্বর শ্লোক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। 26, 27 পরের অংশ, মানে তিনটাই রিলেটেড, একটা বাদ দিয়ে আরেকটা কিন্তু আপনি, তাহলে আপনার রেজাল্ট মিলবে না, আপনি তখন ভুল মিনিং করতে শুরু করবেন। তাই একটার সাথে একটা যুক্ত করে নেবেন। তাই এখানে বলা হচ্ছে যে যদি বলছে না তৎকুরুষ মাতার্পণ, 27 নম্বরের শেষে তৎকুরুষ মাতার্পণ, অতএব তুমি আমাকে সব কিছু সেই সমস্ত আমাকে সমর্পণ করো, তৎকুরুষ মাতার্পণ, তুমি যা করছো তৎকুরুষ মাতার্পণ, আমাকে অর্পণ করো। যদি এইভাবে কেউ ভগবানকে তার সমস্ত কর্ম সমর্পণ করে, শুভাশুভ ফলের এবং প্রত্যেকটা কর্মের কিন্তু একটা শুভ অথবা অশুভ ফল হয়। কারণ কর্ম যে সব সময়, কর্ম যদি নিষ্কাম না হয়, সকাম হয়, তাহলে সেখানে অশুভ ফল হয়। নিষ্কাম হলে সেখানে শুভ ফল হয়, কিন্তু ফল প্রদান করে। কিন্তু মজার বিষয় হচ্ছে আচার্যরা ব্যাখ্যা করেছেন, যদি আপনার ফল ভালো হয় তো স্বর্গলোক, ফল খারাপ হলে নরকলোক। আলটিমেট আপনি এই ব্রহ্মাণ্ডের ভিতরে ঘুরপাক খাচ্ছেন, আপনি ব্রহ্মাণ্ড থেকে বেরোতে পারবেন না। তাই শুভ ফল বলেন অথবা অশুভ ফল বলেন, দুটোই কিন্তু আমাদের আপনার জড়জগতে বন্ধনের কারণ। যেভাবে শিলা প্রভুপাদ বলছেন, স্বর্ণের শিকলে বেঁধে রাখা আর লোহার শিকলে বেঁধে রাখা উভয় অবস্থায় কিন্তু বন্ধনই প্রাপ্তি হয়। এমন না স্বর্ণের শিকলে যদি আপনার হাত পা এরকম পিঠ দিয়ে এরকম করে পিছন দিকে হাত দিয়ে এরকম বেঁধে রাখে, স্বর্ণের শিকল বেঁধে আপনি আনন্দ পাবেন। যখন ক্ষুধা লাগবে, যখন আপনার বাহ্য ক্রিয়া লাগবে, তখন ওটাও বন্ধনের মতোই লাগবে। এটা ভালো করে আমাদেরকে খুব খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে স্বর্ণের শিকলের বন্ধন অথবা লোহার শিকলে বন্ধন উভয় কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক। তাই এখানে সেই কথাটি এইভাবে বলছে পরমেশ্বর ভগবান, শুভ এবং অশুভ ফল বিশিষ্ট যে কর্ম বন্ধন, যে কর্মের বন্ধন হয়, মোক্ষসে কর্মবন্ধনে মোক্ষসে মুক্তি হয়ে যাবে। পরমেশ্বর ভগবান মুক্ত করে দিবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অনেকবার বলেছে, আপনারাও জানেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। অনুশোচনা করবে না, মোক্ষের সময় আমি তোমাদেরকে মুক্ত করবো। এখানেও পরমেশ্বর ভগবান বলেন মোক্ষস্য কর্মবন্ধন হয়, কর্মবন্ধন থেকে আপনি মুক্তি প্রাপ্তি করতে পারবেন। কিন্তু তার আগে ওখানে বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, একম শরণম ব্রজ, মাম একম শরণম ব্রজ। ওখানে শব্দবিন্যাস ছিল এরকম, আপনি সব কিছু ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিন। এখানে বলছে তৎকুরুষ্য মতার্পণ, তুমি যা কিছু করো সব আমাকে দিয়ে দাও। পার্থক্য কোথায়? যদি আমি আপনি এটা করতে পারি, তৎকুরুষ মদার্পণের পরে হচ্ছে মোক্ষস্য কর্মবন্ধনই, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কেউ যদি কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে মোক্ষসে মোক্ষের স্বামী মা শুচ, আমি তোমাকে মুক্ত করব। সেম। তাহলে পরমেশ্বর ভগবান আমাদের কাছে কি চাইছেন? যে এই জগতে আমরা নিজেদের স্বার্থে কোনো কর্ম না করে শুধু কৃষ্ণের উদ্দেশ্যেই কর্ম করি, অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞের নিমিত্তে কর্ম করি। যা অনেক আগে আমাদেরকে একেবারে একটা ছোট্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, যজ্ঞার্থাৎ কর্ম না। যজ্ঞের নিমিত্তে আমাদের সমস্ত কর্ম করা উচিত। যদি যজ্ঞের নিমিত্ত হয় তাহলে পরমেশ্বর ভগবান সেটি গ্রহণ করে।
সুতরাং আমাদেরকে সেইভাবেই গ্রহণ করা উচিত। শাস্ত্রকে সুন্দরভাবে আমাদেরকে মানে অ্যানালাইসিস যেটাকে বলা হয়, বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে, এবং বিশ্লেষণ তখন করতে হবে যখন শিল প্রভুপাদের মতো ব্যক্তির আনুগত্য থেকে যদি আমরা এটি পড়াশোনা করি, তবে আমরা বুঝতে পারবো উনি অত্যন্ত মানে কি বলা যায় যে বর্তমান সময় সবথেকে বিশিষ্ট ব্যক্তি, যে উনি এত সুন্দর সহজ সরল প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণ করতে পেরেছেন শিল প্রভুপাদ। তাই আমরা কিছু ছিটেফোঁটা জানতে পেরেছি, কিছু জানতে পারছি। আমরা শিল প্রভুপাদের সান্নিধ্যে থাকলে অগাধ জ্ঞান প্রাপ্তি হয়। শিল প্রভুপাদের গ্রন্থ পড়ার কারণে আজ আমরা এই বিশ্লেষণ ধর্মী যে শিক্ষা ব্যবস্থা, যে গীতার প্রকৃত ভাবার্থ কী, গীতার প্রকৃত মর্মার্থ কী, গীতা আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে বলছে সেটি আমরা বুঝতে পারি শুধু শিল প্রভুপাদের কৃপায়। গীতাও তো প্রত্যেক ঘরে আছে, আপনারাও জানেন, আপনাদেরও ঘরে আছে। গীতা পড়ছে না এমন লোকও নেই। এখন তো মুসলিমরাও মানে তর্ক করার স্বার্থে গীতা পাঠ শুরু করে দিয়েছে, হিন্দুদের সাথে তর্ক করার স্বার্থে। খ্রিস্টানরা পড়ছে, বৌদ্ধিস্টরা পড়ছে, সকলে পড়ছে। এখন গীতা সর্বজন মানে পঠিত, সর্বজন স্বীকৃত একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। আর হবেই না কেন, যে যে মন নিয়ে পড়ে পড়ুক না, কিন্তু পরমেশ্বর ভগবানের গীতা যে এটি, এর সত্য প্রমাণ হচ্ছে সকলে এর প্রতি আকর্ষিত হচ্ছে। কেউ তর্ক মানসিকতা নিয়ে আসছে, তো কেউ বিরোধী মানসিকতা নিয়ে আসছে, তো কেউ ভালোবেসে আসছে, তো কেউ ঘৃণা করে আসছে, কিন্তু আকর্ষিত কিন্তু গীতা দ্বারা হচ্ছে। এটা তো নিশ্চিত, আপনারা সকলে স্বীকার করবেন এক বাক্যে। গীতা কর্তৃক আকর্ষিত হচ্ছে, কারণ গীতার ভিতরে এমন কিছু গোপনীয় জ্ঞান, যেমন এটা হচ্ছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ হচ্ছে সব থেকে গোপনীয়। এই গোপন বিষয় এতে ইউটিউবে উন্মোচন হয়ে যাচ্ছে, উচিত ছিল না, এটা গোপনভাবে রাখার কথা ছিল। কিন্তু শিল প্রভুপাদ চাইছেন যে আমরা যাতে ওনার আন্ডারে থেকে, আনুগত্যে থেকে মানুষের কাছে এই গোপন কথাটি সকলের কাছে বলি, যাতে মানুষ বুঝতে পারে। পরমেশ্বর ভগবান বললেন রাজগুহ্য, সব থেকে গোপনীয়। প্রত্যেক ঘরে ঘরে গীতা আছে, কি বললাম, প্রত্যেক ঘরে ঘরে গীতা আছে, মানুষ বুঝতে পারছে না কেন? সেম টু সেম কথা, একটার সাথে আরেকটা মিলালে আপনি এমন কোনো কর্ম করতে পারবেন না যা আপনি ভগবানকে অর্পণ করতে পারবেন না। তো আপনার তো কর্ম এমনিই ভালো হয়ে যাবে। দেশের সংবিধান আর দরকার আছে? এই গীতার শুধু এই কথাটা বললেই তো আপনার সংবিধান হয়ে গেল। সমস্ত ধরনের প্রাণী হত্যা, প্রাণী হিংসা বন্ধ হয়ে যাবে যদি আপনি এই 26 আর 27 নম্বর শ্লোক এক জায়গায় করেন। ভগবদ্গীতার নবম অধ্যায়ের ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক, 13 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, 27 নম্বর শ্লোক, এই 4টা শ্লোক যদি আপনি এক জায়গায় করেন, সারা পৃথিবী থেকে মাছ মাংস খাওয়া উঠে যাবে সনাতন ধর্ম অবলম্বীদের। ওপেন চ্যালেঞ্জ। এই 4টা শ্লোক এক জায়গায় আপনি পড়ুন, আপনি নিজে পড়ুন। আপনার কাছে যে গীতা আছে, প্রভুপাদের গীতা থাকলে তো অতি সহজে বুঝতে পারবেন, কারণ এখানকার ভাষাটা আমাদের বোধগম্য হওয়ার মতো। কিছু কিছু গীতা আছে যারা খুব সাধু ভাষায়, কঠিন ভাষায় তাৎপর্য করা আছে। 4টা শ্লোক এক জায়গায় করুন, 3য় অধ্যায়ের 9, 13, নবম অধ্যায়ের 26, 27, এই 4টা শ্লোক এক জায়গায় করুন, দেখুন আপনি মাছ মাংস খাওয়ার অধিকার পান কিনা। কাল থেকে বন্ধ হয়ে যাবে। নিজেকে সনাতনী বলতে গেলে যদি গীতাকে মান্যতা দিতে হয়, তাহলে আপনার বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে গীতাটা আমরা সেইভাবে পড়ি না, আর তাই তো চলছে আমাদের এই জগৎ সংসার এইভাবে। তো এখন সময় এসেছে, সুযোগ এসেছে, নিজের ধর্ম নিজের বুঝে নেওয়ার সময় এসেছে। আর কতদিন অপরের মুখে ঝাল খাবো? এখন সময় এসেছে, নিজেরটা নিজের বুঝে নিতে হবে। নিজের পৈতৃক সম্পত্তিতে যেমন প্রত্যেক ব্যক্তির নিজের অধিকার রয়েছে, একইভাবে নিজের ধর্মে আমার অধিকার আছে। এটা আমার পৈতৃক ধর্ম, আমার অধিকার, জন্মগত অধিকার। ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তাই জন্মগত অধিকার সনাতন ধর্মে।
সনাতন ধর্ম অবলম্বীর ঘরে জন্মগ্রহণ করেছি, তাই এটি আমার জন্মগত অধিকার, এই ধর্ম আমাকে বুঝে নিতে হবে। পিতা যদি না বলেও অপ্রকট হয়, মারা যায়, তথাপি সন্তান সৎপুত্র যোগ্য পুত্র তার সম্পত্তি খুঁজে বের করে নিয়ে আসে। যোগ্য সন্তান ছোটবেলায় বা এর আগে পূর্বে কি হয়েছে কি না হয়েছে সেই ইতিহাস খুঁজতে যাই না আমরা, যাইও না, চাইও না। এখন দরকার, সময় হয়েছে আমাদের নিজেদের ধর্ম নিজেরা বুঝে নেব। কি আছে এর ভিতরে, কি বলছে এই ধর্মে, কিভাবে আমার কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো, কিভাবে কর্ম করলে কর্মবন্ধন ভগবান আমাকে মুক্ত করবে, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই সুন্দর বাক্য বললেন যে শুভ অশুভ সমস্ত ফল থেকে আমরা মুক্ত হতে পারবো শুধুমাত্র পরমেশ্বর ভগবানকে আমাদের কর্মগুলি অর্পণ করার যোগ্য করে অর্পণ করে দিই। অর্পণ করার যোগ্য করে অর্পণ করতে হবে। অযোগ্য অবস্থায় কেউ গ্রহণ করবে না। অযোগ্য ব্যক্তির যেমন চাকরি হয় না, যোগ্য ব্যক্তির চাকরি সর্বত্র রয়েছে। ঠিক তেমনি আপনাকে কর্মটা যোগ্য করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করতে হবে। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন শুভ অশুভ সমস্ত ফল থেকে পরমেশ্বর ভগবান, এর ফলে যে কর্মবন্ধন হয় সে বন্ধন থেকে পরমেশ্বর ভগবান মুক্ত করে দেবে। যখন আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হচ্ছেন তখন আপনার অবস্থা কেমন বলেছে, সন্ন্যাস যোগযুক্তাত্মা। সন্ন্যাস গ্রহণ করার ফলে সর্বদা যুক্ত আত্মা, সর্বদা সব যুক্ত মানে কি, পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। আমাদের এই যে সন্ন্যাস দেওয়া হয় বর্তমান সময়, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ আছে। অনেকের ভিতরে প্রশ্ন আসে, সন্ন্যাস শব্দ আসার সাথে সাথে অনেকে হোয়াটসঅ্যাপে লিখেন, প্রসঙ্গত তাই বলছি। কলিযুগে সন্ন্যাস 5টি জিনিস নিষেধ করা আছে। তার ভিতরে একটা হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপন্ন করা, যেভাবে বেদব্যাসের দ্বারা আপনার কৌরবদের বংশ পরবর্তীতে তৈরি করা, বিস্তার করা হয়। তো দেবর কর্তৃক সন্তান জন্মদান এটি নিষিদ্ধ করা আছে। তারপরে শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করা আছে। অশ্বমেধ গোমেধ যজ্ঞ আদি নিষেধ করা আছে। তারপরে সন্ন্যাস নিষেধ করা আছে কলিযুগে। তো বলবেন যে কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, এখানেও সন্ন্যাসের কথা বলা হচ্ছে, তাহলে আমাদের ইস্কনে বা অন্যান্য যারা সন্ন্যাস নিচ্ছে তারা কেমন? এটা হচ্ছে ত্রিদণ্ডী সন্ন্যাস বলা হয় এদেরকে। ত্রিদণ্ডী সন্ন্যাস মানে হচ্ছে কায় মনো বাক্যে এরা কৃষ্ণের সেবা ছাড়া করবে না, এই হিসেবে সন্ন্যাসের ড্রেস পরানো হয়েছে। অর্থাৎ কায় মানে শরীর দ্বারা কৃষ্ণ সেবা ছাড়া করবে না, প্রতিজ্ঞাবদ্ধ। সন্ন্যাসীরা যেমন করতেন, কিন্তু মূল যে সন্ন্যাস একদণ্ডী সন্ন্যাস সেটি এখন কলিযুগে নিষিদ্ধ, কলিযুগে নেই। তারপরে হচ্ছে কায় দ্বারা শরীর দ্বারা, তারপর হচ্ছে কায় মন দ্বারা, সে মনে মনে কৃষ্ণ কথা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না, কৃষ্ণের বিষয়ে সবসময় ভাববে। আর বাক্য দ্বারা কৃষ্ণ কথা ছাড়া বলবে না, বলবেই না। কৃষ্ণবিহীন কোনো কথা বলেছে মানে আপনি লিখে রাখেন এ শাস্ত্র বিরুদ্ধ ব্যক্তি। কৃষ্ণবিহীন কথা বলবে না। তো এভাবে সন্ন্যাস যোগযুক্ত আত্মা মুক্ত হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাচ্ছে। মুক্ত হওয়ার পরে মাম উপস্যসি, আমাকে প্রাপ্ত হন। পরমেশ্বর ভগবান বলছেন যখন একজন ব্যক্তি এইভাবে মুক্ত হয়ে যাচ্ছে তখন তিনি আমার ধাম চলে আসছে, ভগবত ধাম চলে আসছে। মাম উপস্যসি মানে সে আমাকে প্রাপ্ত করছে। আর ওখানে একবার যদি যেতে পারি, মাম উপত্যত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে, সে ঘুরে ফিরে পুনর্জন্ম না বিদ্যাতে। অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবানের কাছে গেলে আমাদের জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কত মজার সিদ্ধান্ত! তাহলে পরমেশ্বর ভগবানের আলটিমেট কী শিক্ষা? যাতে এই জন্ম মৃত্যুর চক্রে আমরা না পতিত হই, জন্ম মৃত্যুর চক্রে আমাদের পড়লে হবে না।
বিভিন্ন শ্লোকের মাধ্যমে বিভিন্নভাবে পরমেশ্বর ভগবান আমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে আমাদেরকে এটি বোঝাচ্ছেন যে আমাদের জন্ম মৃত্যুর চক্রে পড়লে হবে না। তার জন্য আমাদের তপস্যা করার দরকার হলে করব, আমাদের সব কিছু অর্পণ করার দরকার হলে করব, আমাদের চিত্ত বিশুদ্ধ করার দরকার হলে আমরা করব, আমাদের ভিতরে ভক্তি ডেভেলপ করার দরকার হলে আমরা করব, যা হয় দরকার তো আমাদের করতে হবে, কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আমাদের পড়লে হবে না। কারণ পরমেশ্বর ভগবান বললেন যদি তুমি আমার কাছে ফিরে আসো, যদি তুমি এরকম হও তাহলে আমার কাছে অবশ্যই ফিরে আসবে, বিষয় কোনো রকম সন্দেহ নেই। হ্যাঁ, তুমি আমাকে প্রাপ্ত হবে আর ভগবানকে প্রাপ্ত হলে আর আমাদেরকে এই জগতে আসতে হবে না। তো এখন কথা হচ্ছে যে এই জগৎ সংসারে কিভাবে আমরা এটা করব, কারণ এই জগৎ সংসারে তো বর্তমান যে সময় ব্যবস্থা সেটাও তো আমাদের লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময় ব্যবস্থার সাথে কিভাবে আমরা এই সূত্র অনুযায়ী আমরা জীবনযাপন করব, এটার প্র্যাকটিক্যাল যে প্রয়োগ সেটা কোথায় বাস্তবসম্মত প্রয়োগ করে। তো সেজন্য রূপ গোস্বামী প্রভুপাদ তিনি খুব সুন্দরভাবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, অনাসক্তস্য বিষয়ান যতর অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। আমি আবার পড়ছি, অনাসক্তস্য বিষয়ান যতর অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। অনাসক্তস্য বিষয়ান মানে আপনি এই জড়জগতে থাকতে গেলে কিছু বিষয় আপনাকে গ্রহণ করতে হবে, এটা নিশ্চিত। কিন্তু রূপ গোস্বামী ভক্ত শ্রেষ্ঠ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এরা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ভক্তবৃন্দ ছিলেন। স্বর গোস্বামী নামে খ্যাত, তার ভিতরে প্রধান সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী। সনাতন গোস্বামী বয়সে বড় ছিলেন, রূপ গোস্বামীর সাথে চৈতন্য মহাপ্রভু আগে দীক্ষা হয়েছিলেন, মানে আগে ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, আগে দেখা হয়েছিল, সেই হিসেবে রূপ গোস্বামীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর যে সিদ্ধান্ত, সেম সিদ্ধান্ত, একজন আরেকজনের সিদ্ধান্তের বাইরে কখনোই নয়। আর আমাদের যে ধারা, যে ইস্কনের যে ধারা, সেই ধারাটিকে বলা হয় রূপানুগ ধারা, রূপানুগ সম্প্রদায়। অর্থাৎ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর অনুগা, রূপানুগ, এই লাইনে আমরা রয়েছি। তাই ওনারা আমাদের টপ স্পিরিচুয়াল মাস্টারদের যে লাইন, সেই লাইনে ওনারা অবস্থান করছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আমাদের গুরু পরম্পরার অত্যন্ত মানে কি বলা যায় যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ আধিকারিক, কর্তৃপক্ষ, গুরুদেব। তো ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই জগতে কিভাবে চলতে হবে। বিষয় গ্রহণ না করে আমি আপনি চলতে পারছি না, যে চাকরি না করে আপনি চলতে পারবেন না বর্তমান সময়, বিজনেস না করে আপনি থাকতে পারবেন না বর্তমান সময়, সংসার না করে আপনি হয়তো থাকতে পারবেন না কলিযুগে। তো এগুলি সাথে রেখে যেভাবে কৃষ্ণ চাইছেন এইভাবে কিভাবে সম্ভব? তো সেখানে রূপ গোস্বামী বলছেন বিষয় একেবারে ত্যাগ, এটা অনেক কষ্টকর। তো উনি একটা সুন্দর পন্থা দিলেন, অনাসক্তস্য বিষয়। এক কাজ করো, বিষয় সাথে রাখো কিন্তু নিজে অনাসক্ত হয়ে তার সাথে সম্পর্ক তৈরি করো, ওই বিষয়ের প্রতি নিজে অনাসক্ত হয় না। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী যখন বারবার করে তিনি গৃহ থেকে পলায়ন করছেন, পলায়ন করে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু দেখলেন যে তার এই যে সিচুয়েশন, এটি লোকচক্ষে খারাপ, তাই তাকে শিক্ষা দিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিলেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া তুমি গৃহে ফিরে যাও এবং ওই গৃহে একজন ভোগীর মতো জীবনযাপন করো, কিন্তু তুমি থাকবে সন্ন্যাসী ভিতরে। তোমাকে দেখে মনে হবে রাজপুত্র, জমিদার পুত্র, কিন্তু ভিতরে থাকবে তুমি সন্ন্যাসী, বৈরাগী, ভিখারি। তোমার জীবনযাত্রা থাকবে অ্যারিস্টোক্রেট, কিন্তু ভিতরে তুমি থাকবে অত্যন্ত দীনতার প্রতীক, দীনতার প্রতিমূর্তি থাকবে তুমি।
উপরে দেখাবে যে এই জগৎ সংসারই একমাত্র, কিন্তু ভিতরে থাকবে কৃষ্ণ ভক্তির প্রগাঢ়, মানে কি বলা হয়, ভক্তির সিন্ধু থাকবে, প্রেমের সিন্ধু থাকবে, কিন্তু উপরে দেখাবে এই জগৎকে গ্রহণ করতে হবে। আর এটি করলে কৃষ্ণ তোমাকে একটি নির্দিষ্ট সময় অচিরেই তোমাকে উদ্ধার করবে। তো এই জগতে এইভাবে বিচরণ করতে হবে আমাদেরকে। অনাসক্তস্য বিষয়ান। আপনার থাকতে পারে একটা বিল্ডিং, মানুষ বলবো ও দাদা কত বড় একটা বিল্ডিং করেছ, কত ধনী, আপনি বললেন আর ভিতরে ভিতরে সব কৃষ্ণের, কৃষ্ণ আমাকে এটি দিয়েছে, কৃষ্ণের জন্য এটি হয়েছে, সাথে সাথে সমস্ত প্রশংসা কৃষ্ণের চরণে ট্রান্সফার করতে হবে। বিষয়টা কঠিন, কঠিন বিধায় তো গুরুদেবরা বলছেন অনাসক্তস্য বিষয়। যদি আপনি অনাসক্ত না হন তাহলে আপনি ভগবানকে দিতে পারবেন না। এই যে বলো না যৎ করোষু মতার্পণা, তুমি যা মানে কি বলা যায়, তৎকুরুষু মতার্পণা, তুমি তার সমস্ত কিছু আমাকে অর্পণ করো। তো আপনি যদি অনাসক্ত না হন, আপনি একদিন চাইলে দিতে পারবেন। কোনো বিষয়ের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, অত্যন্ত আসক্তি থাকে, তাহলে সেই বিষয়ে যে যদি কেউ একজন চায়, আপনি দিতে পারবেন? আপনি পারবেন না। অর্থের প্রতি প্রচণ্ড আসক্তি আছে, তাই তো মানুষ অর্থ আর এখন মন্দিরে দিতে গেলে ওনাদের কষ্ট হয়। তা নাহলে একটা গীতা দান করা কি এমন কষ্টের কাজ? 250 টাকা মন্দিরকে প্রতি মাসে দেওয়া। আমাদের মন্দিরে আমাদের ডিপার্টমেন্ট থেকে এই যে গীতা বিভিন্ন জায়গায় গীতা ডোনেট করছে, যেখানে আপনি যেতে পারছেন না সেখানে আমাদের মহারাজ, আমাদের ছেলেমেয়েরা তারা বিভিন্ন জায়গায় যে গীতা দান করছে। তো আপনাদের মধ্য থেকে কেউ না কেউ দান করছে, আপনারা সকলে দান করতে পারেন। কিন্তু আমরা অনাসক্ত নই, তো আমরা আসক্ত। আমরা আমাদের সম্পত্তিতে, আমাদের সম্পদে, আমাদের পিতা মাতায়, আমাদের স্ত্রী পুত্র, আমাদের কন্যা, আমাদের গৃহে, আমাদের সব কিছুতে আমরা আসক্ত। আর এই কারণে আমরা পরমেশ্বর ভগবানকে সব কিছু দিতে পারছি না, আর এর ফলে আমাদের ফল ভোগ করতে হয়। তাই গুরুদেব এখানে শেখাচ্ছেন অনাসক্তস্য বিষয়ান। বিষয় তোমার কাছে থাক, যখন যখন দরকার হয় তখন দিতে পারো, কারণ অনাসক্ত হলেই তুমি দিতে পারবে, অনাসক্ত না হলে দিতে পারবে না। গুরুদেবের শিক্ষা। তাই আমাদেরকে এইভাবে জীবনযাপন করতে হবে। পরে বলছে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত অর্থাৎ যদি কৃষ্ণের সেবার জন্য দরকার হয় তাহলে সেটা গ্রহণ করলেও বৈরাগ্যম উচ্চতে, সেখানে আপনি আপনার বৈরাগ্য থাকছে। যেমন কৃষ্ণ সেবার নিমিত্তে এই যে ফোন দিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি, তো এত বড় বড় ফোন প্রভুদের কাছে, দেখুন কি অবস্থা, কিন্তু ফোন দিয়ে তো আপনাদের সাথে কথা বলছে, কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ বিষয়ে কথা বলছি। সুতরাং এটাকে বলা হচ্ছে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত। কৃষ্ণের সেবার জন্য যদি কোনো কিছু দরকার হয়, অনেক বড় বড় অনেক মহারাজ আছেন যারা গাড়িতে চলছেন, এসি গাড়িতে চলছেন, এসি গাড়ি মহারাজের দরকার নেই, কিন্তু তারা এতটা ট্রাভেল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিং এরকম করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোগ্রাম করছে, যে কিছুটা রাস্তায়ও যাতে কিছুটা একটু ভালোভাবে তারা যেতে পারে, যে যাতে সেখানে যে বক্তৃতা দিতে পারে, তাই সুন্দরভাবে তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কৃষ্ণ সেবায় সুন্দরতার আরও সুন্দরভাবে সেটি যাতে করতে পারে। হাঁপাতে হাঁপাতে যে কৃষ্ণ কথা কীভাবে সে বলবে, সেই জন্য বলা হচ্ছে কৃষ্ণ সেবার নিমিত্তে যদি কিছু গ্রহণ করার দরকার হয়, সেটা গ্রহণ করলে সেখানে বৈরাগ্য থাকে। কিন্তু যদি ভোগের নিমিত্তে গ্রহণ করা হয়, তো যা ছিল সব গেল।
ভোগের নিমিত্তে কোনো কিছু গ্রহণ করা মনুষ্য জীবনে কখনোই উচিত নয়। কোনো সময় ভোগের নিমিত্তে আমাদের কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, এটি একেবারে আপনার লিখে রাখুন। অনেকেই আমরা দেখি যে কৃষ্ণ ভক্তকে বিভিন্নভাবে তারা উপহাস করে বা বিভিন্নভাবে কথা বলে। অনেক ইউটিউবারে আমি দেখেছি কৃষ্ণ ভক্তরা ভোগ করছে, চাকচিক্যময় জীবনযাপন করছে। কতটা জানেন আপনি কৃষ্ণ ভক্তদেরকে? কতটা মিশেছেন আপনি কৃষ্ণ ভক্তদের সাথে? বড় বড় মহারাজদের খুব কাছে যে আপনি দেখেছেন? আমরা দেখেছি আমাদের মহারাজকে আমরা দেখেছি মহারাজের অফিসে এসি লাগানো, আর মহারাজের নিজের রুমে, সেখানে মহারাজের অফিসে যে চেয়ারটা, সেই চেয়ারটা অনেক দামি চেয়ার, কিন্তু মহারাজের রুমে মহারাজ মানে যে শনের পাটি আছে না, সেখানে ঘুমায়। একটা চেয়ার, একটা টেবিল আর একটা আলমারি আছে, সে আলমারির ভিতর শুধু বই, আর কিচ্ছু নেই। উপর থেকে দেখায় খুব চাকচিক্য। আমরা দেখেছি, নিজ চোখে দেখেছি। মানুষ দেখে বুঝতে পারে না, সেজন্য চৈতন্য চরিতামৃত খুব সুন্দরভাবে বলছে, তার কথা, তার বাক্য, তার ক্রিয়া, মুদ্রা বিজ্ঞে না বুঝায়। তার কথা, তার ক্রিয়াকলাপ, শুদ্ধ বৈষ্ণবদের ক্রিয়াকলাপ বাইরের মানুষ অত সহজে বুঝতে পারে না। আর এটা স্বাভাবিক। আপনি যদি কারোর সাথে খুব ক্লোজলি না মেশেন, ক্লোজলি কাছাকাছি না যেতে পারেন, আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কেমন। তারা এই চাকচিক্য গ্রহণ করেছে এই কারণে, অফিস এই কারণে সুন্দর সেট আপ করা হয়, যাতে ওই অফিসে জড়জাগতিক অনেক নিজেদের অহম্বোধী লোক এসে তারা ওখানে বসে। তারা আপনার সাথে যে ওই ঘাসের উপরে যে বসে, তা আপনার সাথে কথা বলবে না, তারা পছন্দ করে না। কারণ তারা জড়জাগতিক, তাদের অনেক বড় সার্টিফিকেট, অনেক বড় পোস্ট, অনেক বড় এসি রুমে থাকে। সে আপনার সাথে ওই রোদ্রে বসে, গাছের নিচে বসে কৃষ্ণ কথা আলোচনা করবে না। তাই তার জন্য এসি দরকার, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, নিজের সুবিধার্থে নয়। তাই এটাকে বলা হয় যে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। কৃষ্ণের সাথে যুক্ত, যদি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য যদি দরকার হয়, সেটাও বৈরাগ্য। ভিতরে সে অনাসক্ত, ভিতরে কিচ্ছু দরকার নেই। ইস্কন ভক্তের, ইস্কন, বিশেষ করে ইস্কন মহারাজদের সমস্ত মানে পুরো সব কিছু ট্রাস্টের, তার টোটাল লাইফটাই ট্রাস্টের। আপনারা জানেন না অনেকে। এই যে কথাটা বলল যে তৎকুরুষ্য মতার্পণ, তোমার সব কিছু আমাকে সমর্পণ করো। ইস্কনের যারা মহারাজ, বড় বড় ব্যক্তি আছে, যাদের দেখে আমরা বিভিন্নভাবে মন্তব্য করি, তারা সব কিছু পরমেশ্বর ভগবানকে দিয়ে দিয়েছে, ট্রাস্টিকে দিয়ে দিয়েছে। তাদের জীবনে কিচ্ছু নেই। এবং লিখিত পরিতভাবে উইল করা থাকে তাদের। মৃত্যুর পরে কোনো রকম কিচ্ছু সে তার পরিবারকে দিতে দেয় না। এটাকে বলে অনাসক্ত। এত কিছু আরো সম্মান, সম্পত্তি, কত লোকে কত প্রণামী দেয় না? সেগুলো যায়, সেগুলো নিজে ভোগ করে না। সমস্ত কিছু পাই টু পাই লিপিবদ্ধ থাকে এবং সব কিছু গুরুদেবের চরণে, সোসাইটিতে সব কিছু সমর্পণ করতে হয়। তবেই না সততা, তবেই না সব কিছু চলবে। কোথায় একজন ব্যক্তি 10 টাকা দিয়েছে, কোথায় 50 টাকা দিয়েছে, কোথায় 5,000 টাকা দিয়েছে, সব কিছু গুরুদেবকে মান্থলি রিপোর্টে জানাতে হবে যে গুরুদেব এখানে এটা দিয়েছে। কারণ সব ব্যক্তি মনে করে আমি গুরুদেবের রিপ্রেজেন্টেটিভ, আমার নিজস্ব কোনো ব্যক্তির সত্তা নেই। এই যে আপনারা আমার কথা শুনছেন, এর পিছনে একটাই কারণ শিল প্রভুপাদ এবং গুরুদেব রয়েছে তাই। তা নাহলে আমার মতো লোক রাস্তায় ঝাড়ু দিয়েও খেতে পারত না। আর আপনারা এত লোকে এত বাহবা দিবেন। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট ব্যক্তি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যক্তি আমি, জ্ঞানহীন বুদ্ধিহীন একজন ব্যক্তি আমি। শুধুমাত্র গুরু শিল প্রভুপাদ, গৌরাঙ্গ রয়েছে, আপনারা রয়েছেন, তাই শুনছেন।
এটাই এখানে বোঝানো হচ্ছে। যদি আমরা সব কিছু, আমাদের সব কিছু গুরু গৌরাঙ্গের চরণে সমর্পণ করতে পারি, আমাদের শিক্ষা, আমাদের চেতনা, আমাদের সব কিছু, আমাদের কর্ম, আমাদের সব কিছু যদি আমরা কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারি, তাহলে কৃষ্ণ আমাদের সব কিছু থেকে আমাদেরকে মুক্ত করবেন। অর্থাৎ যতটা আপনি দিবেন ততটা আপনি পাবেন। গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি কৃষ্ণকে যতটা দিয়েছেন, কৃষ্ণ ততটাই আপনাকে মুক্ত করেছে। কৃষ্ণকে যেটুকু আপনি দিতে পারেননি, আপনি আপনাকে বিচার করুন। আপনি আপনাকে বিচার করুন যে আপনি কতটা কৃষ্ণকে সমর্পণ করেছেন। যদি মনে করেন 100%, আপনি মনে করেন 100% মুক্ত। যদি ভিতরে কোনো কিন্তু থাকে যে এই বিষয়ের প্রতি আমার আসক্তি আছে, তো মনে করেন ওইটার ফল আপনার, আর ওর ফলে আমার আপনার কর্মবন্ধন হবে, আর ওটার কারণেই আমার আপনার এই কৃষ্ণের কাছে, কৃষ্ণকে আমরা প্রাপ্তি করতে পারবো না, আমাদের আবার এই জন্ম মৃত্যুর চক্করে আসতে হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি যে আপনারা খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভগবদ গীতা বারবার স্টাডি করুন, পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। শ্রীমদ্ ভগবদ গীতার মূল উদ্দেশ্য কি, শিক্ষাটা কি, এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগটা কি, সেটি বোঝার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।